আজকে আমি শুধু চকলেট কালারের খাবার খাবো, তো চলো শুরু করা যাক। আজকে সকাল সকাল বাসা থেকে বেরিয়েছিলাম, তাও অনেক রোদ ছিল। এখন মনে হয় প্রায় 10টা বাজে। পেট ভর্তি ক্ষুধা নিয়ে ভাবতেছিলাম কি খাওয়া যায়, তারপর মনে পড়লো যেহেতু অনেক রোদ আর গরমও লাগতেছে, তাই আমি আজকে প্রথমে খাবো চকলেট ফ্লেভারের আইসক্রিম। তো এখানে এসে আমি দেখতেছিলাম যে কোন আইসক্রিমটা খাওয়া যায় চকলেট ফ্লেভারের মধ্যে। তা ফ্রিজ থেকে আমি চকলেট ফ্লেভারের কোন আইসক্রিমটা নিয়ে নিলাম। দেখো আমি কত খুশি আইসক্রিম পেয়ে। এটা হলো আমার আইসক্রিম আর এটা হলো ডুয়েট। আমি বুঝতেছিলাম না যে কোথায় দাঁড়ায় আইসক্রিমটা খাবো, তাই ডুয়েটের সামনে এসে পড়ি। এখানে একটা সুন্দর জায়গা ছিল, যেহেতু আমার ক্যামেরাম্যান নাই তাই আমি সুন্দর করে ফোনটা এখানে সেট করি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলাম আর আমার পিছনের দিকে রাস্তা দিয়ে মানুষ যাচ্ছিল। আজকে কেউ নাই বলে আমি সুন্দর করে ভিডিও করতে পারি না, একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে হয়। তোমরা অনেকে বলো আমার বন্ধুকে দেখানোর জন্য, আমার এরকম কোনো বন্ধু নেই যে শুধু আমি তাকে নিয়ে যাই। আমি অনেক সময় অনেক বন্ধুর সাথে ঘুরতে যাই, তো অনেকেই আমাকে ভিডিও করে দেয়। যাই হোক, আইসক্রিম খেয়ে আমি যাচ্ছিলাম ঠাডা পড়া রোদের মধ্যে বাজারে। ওই বাজারে আমার কিছু কাজ হচ্ছিল আর চ্যালেঞ্জটাও গিয়ে কমপ্লিট করতে পারবো, সেই জন্য বাজারে যাচ্ছিলাম। তো আমার নেক্সট খাবার ছিল চকলেট জুস। চকলেটের জুস, চকলেটের আইসক্রিম, এগুলো খেতে খেতে আমার মুখ পুরো মিষ্টি হয়ে গেছে। তাও আমি এখন আবার মিষ্টি খাবার খাবো, তাই এখন আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম চিপসের সামনে। এখন আমি খাবো চকলেটের চিপস, যেটা খেতে আমার একটু ইচ্ছা করতেছিল না, কারণ হলো আইসক্রিমও মিষ্টি ছিল, জুসও মিষ্টি ছিল। এই জন্য চিপসটা আমি বাইরে খাই না, বাসায় নিয়ে আসি। কারণ হলো কোনো ক্যামেরাম্যান যেহেতু নাই, তো ধরার কেউ মানুষও নেই, বারবার তো আর কোনো জায়গায় রেখে খাওয়া যায় না, এই জন্য বাসায় নিয়ে আসি। এই ভিডিওটা যখন আমার মা দেখবে তখন আমাকে অনেক বকবে, আমি জানি খুব ভালো করি, কিন্তু কি আর করার গাইস, তোমরা তো এরকম ভিডিও অনেক পছন্দ করো, তাই এই ভিডিও মেক করতে হচ্ছে। তো এখন আমি খাবো চকলেট বান। আমি কোনো বসার জায়গা খুঁজে পাচ্ছিলাম না, তারপরে এই জায়গাটা খুঁজে পাই। এখানে একটা আন্টি সন্ধ্যাবেলা পিঠা বেচে, তো এখন তো সকালবেলা, তো উনি নাই, ওনার টেবিলগুলো রয়ে গেছে, তাই এখানে বসে বসে আমি আমার পানটা খেয়ে নিচ্ছিলাম। চ্যালেঞ্জের মাঝে আমি একটু কেনাকাটা করতে চলে যাই। কেনাকাটা বলতে আমার হাইলাইটার আছে, তবুও আমার কাছে এই হাইলাইটারটা অনেক বেশি ভালো লাগে, পার্পল কালার। মানে এরকম কালার আমি কখনো দেখি নাই, তাই আমি এটা নিয়ে নিই। তারপর আমি গিয়েছিলাম স্বপ্নতে। স্বপ্ন থেকে একটু কেনাকাটা করি, মানে আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র। তারপর একটা ব্যাগ কিনি, যেটা আমাকে ওরা ছিঁড়া দিছে, এটা নিয়ে আমি রিভিউ দিব কিন্তু পরে। যাই হোক, এখন আমার যেগুলো বাকি ছিল ওই জিনিসপত্রগুলো নিয়ে আমি এখন বাসায় যেতেছি। বাসায় গিয়ে কিছু ভিডিও করব, আর লাস্ট চ্যালেঞ্জের যে ভিডিওটা দরকার ওইটাও ক্লিপ নিয়ে নিব। আজকে অনেক টায়ার্ড লাগতেছে, কারণ চ্যালেঞ্জের জন্য আমার অনেক ঘোরাফেরা করতে হয়েছে, আর অনেক জায়গায় গিয়ে গিয়ে এক একটা করে জিনিস কিনতে হয়েছে, যেহেতু এই জন্য আরো বেশি টায়ার্ড লাগতেছে। বুঝলাম না, শীতের দিন এসে পড়ছে, তাও এই ঠাড়া পড়া রোদ কমে না। কবে যে শীতের দিন ভালোভাবে আসবে আর একটু শান্তিতে বেরোতে পারবো বাসা থেকে। হোক, চলো চ্যালেঞ্জে ফিরে যাওয়া যাক। খাবো লাস্ট চকলেট। আমি যে এই জিনিসটা কেন কিনেছিলাম আমি নিজেও জানি না, এটা আমি অযথাই কিনেছিলাম। দেখতে অনেকটা কোন আইসক্রিমের মতো, তাই না? এটা আমি 20 টাকা দিয়ে কিনি, আর আমার 20 টাকা পুরোটাই ওয়েস্ট কেন বলতেছি কারণটা বলি। এটার ভিতরটা দেখতে অনেকটাই সুন্দর, মানে কোন আইসক্রিমের মতো, কিন্তু খেতে অনেক বাজে ছিল। মনে হয়েছিল কি পচা চকলেট ভিতরে দিয়ে দিছে। আমি বুঝি না বাংলাদেশের মানুষ এত বাজে বাজে চকলেট কেন দেয়। টাকা তো ঠিকই নেই, তাহলে ভালো জিনিস কেন দেয় না? যারা এই চকলেটগুলো বানায় তাদের খালি বেচতে পারলে হয়েছে, তাদের কোনো কোয়ালিটির দরকার হয় না। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর নেক্সট কোন ব্লগ চাও অবশ্যই কমেন্টে জানাও। বাই।